ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের রেসিপি থাকবে চানার ডালের রেসিপি। তো চানার ডাল কি করে বানাতে হয় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমি 2.5 কাপ চানার ডাল নিয়েছি। ডালগুলো ধুয়ে ভিজিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য। যাদের কাছে সময় কম আছে তারা উষ্ণ গরমে ভিজাতে পারো। 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিজে ফুলে যাবে। আর এখানে আমি মশলা বেটে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আর আদা, এতে রসুন লাগে না। চাইলে তোমরা রসুন ইউজ করতে পারো, কিন্তু আমি দেইনি রসুন দিলে টেস্ট আবার অন্যরকম হয়ে যাবে। নুন দিয়ে আমি বেটে নিচ্ছি। নুন দেওয়ার কারণ বাটাটা খুব ভালো হবে, আর অন্য কোনো কারণ নেই। তো মশলা বাড়তে বাড়তে আমার চানার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি 2 কাপ জল দিয়ে ডালগুলো ছিটিয়ে দিয়েছি 3 থেকে 4টে, আর খুব ভালো সেদ্ধ হয়েছে। এই যে ডালগুলো গোটা আছে আর সেদ্ধটা খুব ভালো হয়েছে। জলের মাপটা একদম ঠিক ছিল। জলের মাপটা ঠিক মতো দিতে হবে, তাহলে ডালটা সেদ্ধ ভালো হয়, রান্নাটাও পারফেক্ট হবে। এটা একটু মাথায় রাখতে হবে। আর এই ডালটা আমি রান্না করব সরষের তেল আর ঘি দিয়ে। সরষের তেলটা প্রথমে আমি 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। তেলের যে একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটা কাটিয়ে নিয়েছি গরম করে। তারপরে আমি ঘি অ্যাড করলাম। এখন আমি এই ডালের জন্য কয়েকটা ড্রাই ফ্রুটস ইউজ করব। সেগুলো আমি এই তেল ঘিয়ের মধ্যে ফ্রাই করে উঠিয়ে নিব। ড্রাই ফ্রুটসের মধ্যে 1 চামচ কাজু, 1 চামচ কিশমিশ আর 1 চামচ কোকোনাট স্লাইস করে নিয়েছি। এগুলো এখন আমি ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করতে যাবে না, হালকা গোল্ডেন কালার হতেই এটা নামিয়ে দেবে। শুধু একটু ফ্লেভারের জন্য এটা একটু ফ্রাই করতে হয়। ভিডিওটা স্কিপ না করে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদের একটু হলেও কাজে লাগবে। এটা আমাদের সবাইয়ের একটা খুব পছন্দের ডিশ। একটু ধ্যান দিয়ে না দেখলে বুঝতে পারবে না যে খুব মজাদার একটা চানার ডালের রেসিপি কি করে তৈরি হয়। ধৈর্য ধরে একটু দেখলেই বুঝতে পারবে। একবার সময় দেবে 5 থেকে 10 মিনিটের জন্য, আর সারা জীবন এরকম রেসিপি যদি মজা করে বানাতে চাও যখন ইচ্ছে বানাতে পারবে। এখানে আমি ইউজ করলাম 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3 থেকে 4টে লং আর গোলমরিচ। তো এগুলো ভেজে নিলাম ঘি তেলের মধ্যে। এখন আমি 1/2 টিস্পুন জিরে, গোটা জিরে দেব এতে। তো এই গোটা জিরেটা চাইলে তোমরা প্রথম দিতে পারো। প্রথম আমি দেইনি, কারণ এটা কালো হয়ে যাবে, ওই জন্য আমি শেষের দিকে দিলাম। ভাজাটাও ভালো হবে আর পুড়ে যাবে না, এটা মাথায় রেখেই আমি প্রথম দেইনি। আর এখানে নারকেল কুড়ি অ্যাড করলাম আমি 2 চামচ। চাইলে তোমরা কোকোনাট স্লাইস পুরোটাই ইউজ করতে পারো। আমি এটা একটু টেস্ট বাড়াবার জন্য 1 চামচ স্লাইস করে ফ্রাই করে নিলাম, আর 2 চামচ কোরানো ইউজ করলাম। এটা ডালের সঙ্গে মিশে যাবে আর ডালটা টেস্ট অনেকটাই বেড়ে যাবে। 1/2 চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য, 1/2 চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো লাগবে না এতে, গোটা জিরে পড়েছে। তো এটা দিয়ে নারকেল আর মশলার সঙ্গে ভেজে নিলাম। আর এই যে মশলাটা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর আদা, সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম এই ডালের মধ্যে। এই মশলাটাই হয়েছে আসল মশলা, এটাতে ডালের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখানে সামান্য জল ইউজ করলাম আমি। এটাকে সামান্য বলা যায় না, এটা আমি যে বাটি কাপটা দিয়ে নিয়েছি ওটার 1/2 কাপ জল আমি নিয়েছি। একবারেই নিয়ে নিলাম, বারবার আর নিতে হবে না। তো মশলা আমার ভালো মতো করে এখন কষে নিতে হবে। এখানে 1/2 চামচ লঙ্কার পাউডার, এটা ঝালের জন্য ইউজ করলাম।
ঝাল বেশি দিতে লাগে না এই ডালে। এখন 1 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার, স্বাদ মতো নুন দিলাম। এই নুনটা নিজের উপরে যে যেমন নুন খাবে নুনের পরিমাণ ঠিক সেরকমই রাখতে হবে। আর এখানে 2 টেবিল স্পুন চিনি, চিনিটাও নিজের উপরেই মিষ্টিটা যেমন খাবে সেই মাপ মতো চিনি দিতে হবে। তো আমি যেমন চিনি খাই আমি 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। এতে জল লাগবে না, একদমই যেই জল দিয়েছি ওর মধ্যেই আমি সব মশলা পড়েছে আর মশলা কষানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি। ডালগুলো খুব বেশি নাড়তে যাবে না, তাহলে ডালগুলো গলে যাবে, কারণ এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে ডালটা। বেশি নাড়াচাড়া করলেই এটা হালুয়ার মতো হয়ে যাবে দেখতে, আর খেতেও অতটা ভালো লাগবে না। একটু হালকা হাতে মিশাবে মশলার সঙ্গে যেন মিশে যায় ভালো মতো করে। তো এতে আমি প্রেসার কুকারটা যে একটু জল দিয়ে ধুয়ে আমি ওই জলে ইউজ করেছি, আলাদা কোনো জল ইউজ করিনি। ওই 2 চামচের মতো হবে। আর ভেজে রাখা ড্রাই ফ্রুটস, লঙ্কা, কোকোনাট যেগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছিলাম সেটা এখন আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিলাম ডালের সঙ্গে। এটার ফ্লেভারটা ভেতরে ঢুকবে এমনভাবে মিশাতে হবে হালকা হাতে, যাতে ডাল না ভাঙে। বারবার বলছি, ডাল ভাঙলে আর ভালো লাগবে না এটা খেতে। এটা আমি দেশি ঘি অ্যাড করলাম 1 টিস্পুনের মতো। লাস্টের দিকে একটু ঘি ইউজ করলে এটা স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি ইউজ করেছি কচুরি মেথি, ওটা ক্যামেরায় উঠলো না, কিন্তু আমি একটু 1/2 টিস্পুনের মতো কচুরি মেথি গরম করে হাতে ক্রাশ করে এখানে আমি অ্যাড করেছিলাম। তো ডাল আমার পুরোভাবে রেডি হয়ে গেছে। এটা গরম ফুলকা, লুচি, পরোটা যে যেটা দিয়ে পছন্দ করো। ভাতের সঙ্গে আমি এটা বেশি খাই না, অতটা আমার পছন্দ না ভাতের সঙ্গে। তো এটা আমি পুরি দিয়ে এটা পরিবেশন করব। আর 3টে বললাম, 3টের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে তোমরা ইউজ করতে পারো, চাইলে অনেকে ভাতের সঙ্গেও খেতে পারে। তো আমার তো বেশি ভালো লাগে না ভাতের সঙ্গে, আমি পুরি দিয়েই এটা পরিবেশন করেছি। আর পুরি রেসিপি আমি আগে অনেকবার দিয়েছিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। পুরি ভাজাটাই আমি দেখাবো, এটা কিভাবে ডো বানিয়েছি, কিভাবে বেলেছি, সম্পূর্ণটাই আছে, আগে আমি দিয়েছি, সেখানে দেখে নিতে পারো। এখানে শুধু আমি ভাজাটাই দেখাবো, যে লো ফ্লেমে পুরি ভাজতে হলে কিভাবে ভালো ফুলে, এটাই আমি একটু দেখাবার চেষ্টা করছি। যারা নতুন রাঁধুনি আছো তারা এইভাবে গ্যাসের ফ্লেম লো করেই পুরিগুলো ভাজবে। আর যারা এক্সপার্ট আছো তারা তো জানো পুরি কিভাবে ভাজতে হয়। তেলটা খুব বেশি গরম হলে পুরি খুব দ্রুত ভাজা হয়ে যায়। তো এখানে আমি আস্তে আস্তে করেই দেখাচ্ছি, যেটা শুরুতে যেইভাবে আমি শিখেছিলাম সেইভাবেই আমি দেখাচ্ছি। ভালো পুরি ভাজতে গেলে কিভাবে ভাজতে হয় খুব সতর্কভাবে। আর যেই তেলটা অনেক বেশি গরম হয়ে যাবে তখন পুরি ভাজতে আর টাইম লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় ভাজা।
তো প্রথম পুরিটাই আমার খুব ভালো ফুলেছিল, আর প্রত্যেকটা পুরি ভালোভাবেই ফুলছে, কারণ এটা ডোটার উপরেই ডিপেন্ড করে যে কে কেমনভাবে ডোটা তৈরি করবে। আমি দুবার বলেছি আগের বার। যেটা বলছিলাম যে পুরো রেসিপিটা দেখতে হলে আমি আগে অনেকবার পুরি রেসিপি দিয়েছি, কিভাবে ডো বানাতে হয়, তোমরা ভিজিট করতে পারো। তো পুরি তো আমার ভাজা হয়ে গেল, দেখেই নিলে। ডালও পুরোভাবে রেডি পুরি দিয়ে খাওয়ার জন্য। তো এই চানার ডাল পুরি দিয়েই খুব ভালো লাগে খেতে, যারা খাও তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্যই বলছি। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের একটু হলেও কাজে লাগবে, তাই বলছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা পারবে না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বেশি বেশি। নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টস করে জানাবে আমার এই ডিশ তোমাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার